সাদার্ন অ্যাভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত তিনি, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধেও মোটর বাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। ফটো তো তুলেছি ওনার, হ্যাঁ ফটো আমি তো সরাসরি চলে যাব। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, হিন্দোলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, পায়েলের ঠিক কি অভিযোগ এবং পাল্টা তার বিরুদ্ধেও তো ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, ধাক্কা মারার অভিযোগ? একেবারেই দেখো, আমরা সরাসরি কথা বলে নেব পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি রীতিমতো এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। পায়েল, এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারে না? অবশ্যই মানে এটা যে হতে পারে, মানে শুনছি অনেকদিন ধরেই কলকাতায় হচ্ছে, আমরা এই সব র্যালিতেও যাচ্ছি, মুভমেন্টও করছি, কিন্তু এটা যখন নিজের ঘরে হয় না, নিজের সাথে হয়, তখন বোঝা যায় যে কি অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কতটা ভয়ানক হয়েছিল, ঘটনাটা কি ঘটেছিল এবং কতটা অসহায় লাগছিল সেই মুহূর্তে। দেখুন, সন্ধ্যে 6:30টার ঘটনা, সেটা লেক এভিনিউর ওখানে একটা জনবহুল জায়গা। এইরকম একটা ভর সন্ধ্যেবেলায় আমার পাশ থেকে একটি গাড়ি গেল, বাইক, যেটি আমাকে একটা বাম্পারের ওখানে ক্রস করে আমার সামনে এসে দাঁড় করায়। সিনেমার মতো আমি দেখছি যে ছেলেটি আসে, আমাকে এসে কাঁচ নক করে, নামতে বলে। আমি একটু উইন্ডোটা, আমি একা সেলফ ড্রাইভ করছিলাম গাড়িটা, তো আমি কাঁচটা একটু নামানোর পরে সে আমাকে খুবই একটা অ্যাগ্রেসিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমাকে বেরোতে বলে। আমি অবভিয়াসলি আমার ভয় লাগে একজন মহিলা হিসেবে, আমি সাথে সাথে গাড়িটা লক করি এবং কাঁচটা তুলে দিই। এবং তখন ও হিট করতে থাকে গাড়িতে, ঠিক আছে, হিট করতে থাকে, কিক করে, এবং তারপরে হিট করে ওর লাস্ট পাঞ্চটাতে কাঁচটা ভেঙে যায়। পুরো কাঁচটা আমার উপরে এসে পড়ে, আমার মুখে চোখে সব জায়গায় পড়ে, হাতে কেটে যায়। লাকিলি আমার চোখ টোক বেঁচে গেছে। এবং ও হাত ঢোকানোর চেষ্টা করে। দ্যাট মোমেন্ট কেউসটা যেহেতু চলছিল, পাবলিক এসে যায়, যারা আমাকে সত্যি অনেকটা হেল্প করেছে, এবং পাবলিক এসে ওকে ধরে, এবং আমি ওদেরকে বলতে থাকি প্লিজ ওর গাড়িটাকে ধরুন বা ওকে ধরুন। পাবলিক বলে চিন্তা করো না, আমরা করছি। তো ওকে ধরা হয়, এবং তারপরে ওরাই পুলিশকে কল করেন, পুলিশ এসে তারপরে ওনাকে অ্যারেস্ট করেন এবং আমাকে রেস্কিউ করেন। সো নারী নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, তারই মাঝে কালকে আপনাকে যেভাবে হেনস্থা করা হলো, আপনার গাড়ির কাঁচ ভাঙা হলো, কতটা আতঙ্কের। এবং যেটা আরজি করের ঘটনায় একজন যাকে গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় রায়, তিনি সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশে ছিলেন সিভিক ভলেন্টিয়ার, এবং এই ঘটনায় পুলিশ যেটা বলছে যে তিনি একজন সেনাবাহিনীর জওয়ান রয়ে। সেক্ষেত্রে এই যারা নিরাপত্তার দায়িত্ব দেবে, তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কতটা আতঙ্ক? উনি শুধু বলেছেন তাই না, সেনাবাহিনীর জওয়ান, উনি যারা উইটনেস ছিলেন ওনাদের কাছ থেকে আমি শুনলাম, উনি বলেছেন যে হাম তো আর্মি মে ক্যা কর লেঙ্গে, এরকম একটা ওনার অ্যাপ্রোচ ছিল। এবং মানে এটাই হচ্ছে ব্যাপার যে ক্যা কর লেঙ্গে, এই মাইন্ডসেটটাই লোকজনের চলছে, যে এত বড় বড় ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু তো হচ্ছে না আলটিমেটলি। মানে লোকরা যারা অপরাধী মনস্ক, যারা তাদের কাছে ব্যাপারটা ভীষণ ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, যে ঠিক আছে আমরা করবো। প্রথম কথা তো পালানোর চেষ্টা করছিল, জানে 10টা করবো, একটাতে যদি ধরাও পড়ি সেখানে টাকা পয়সা দেবো, সেটেলমেন্ট হয়ে যাবে। তো এই মানসিকতাটা কাজ করছে অ্যাকচুয়ালি। আমি চাই অবশ্যই এক্ষেত্রে যে এর শাস্তি হোক, এবং বাকি প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আরজিকর থেকে শুরু করে সব ক্ষেত্রেই শাস্তি হোক। কারণ যতক্ষণ ওই দৃষ্টান্তমূলক দৃষ্টান্তটা ক্রিয়েট হবে, মানুষ কিন্তু জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে চলেছে। আতঙ্কের রয়েছে কলকাতায়, এখন কি রাস্তায় বেরোতে ভয় পাবেন গতকালের ঘটনার পর? হ্যাঁ, পাবো, অবশ্যই পাবো। আমি মানে পাই না জেনারেলি, আমাদের কাজের থেকে অনেক সময় ফিরতে লেট হয়, আমি এসএল ড্রাইভে ফিরি, কোনোদিনই ভয় লাগেনি। কিন্তু এটা না, নিজের চেনা যে কলকাতা, সেই কলকাতা দেখতে পাচ্ছি না। মানে আমি বাইরেও শুটিংয়ে যাই, যে বাইরে যখন বিভিন্ন জায়গায়, আমি সবসময় বলি যে আমাদের কলকাতা খুব সেফ, কলকাতা মেয়েদের জন্য কলকাতার মতো সেফেস্ট সিটি নেই। কিন্তু এইভাবে যদি কেউ দিনে দুপুরে চড়াও হতে পারে, মানে আমি তো কালকের পরে আমি রাত্রে একা বেরোতে ভয় পাবো, যে আরেকটু লেটে হলে 9টা 10টা, তখন তো রাস্তায় লোক থাকবে না। কালকে তো লোকরা ছিল, তারা আমাকে বাঁচিয়েছে, নাহলে তো অনেক কিছু হতে পারতো। যখন ও কাঁচটা ভেঙে দেওয়ার সাহসরাও আমাকে টেনে হিঁচড়ে বার করতে পারতো, আমাকে মলেস্ট করতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু লোকজন এসে আমাকে বাঁচায়।
তো সেই জায়গা থেকে এটা তো চেনা কলকাতা নয়, আর এটা তো আমি অবশ্যই আমি ভীষণভাবে আমি দ্যাট মোমেন্ট আমি মানে এক্সট্রিমলি ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে এইভাবে এরকম একটা কলকাতার বুকে কি করে হতে পারে। অভিনেত্রীর কথা একেবারে স্পষ্ট, তিনি কিন্তু রীতিমতো আতঙ্কে। আগামী দিন তিনি নিজে গাড়ি নিয়ে বেরোবেন কিনা সেই নিয়েও ভয় পাচ্ছেন, এবং তিনি গতকালের যে ঘটনা, সেই গতকালের ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি বাড়িতে রয়েছেন এবং তার পরিবারের সদস্যরাও যথেষ্ট আতঙ্ক। কিন্তু পায়েল, একটা প্রশ্ন, সেখানেই সেনা জওয়ান পাল্টা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ, আপনি গাড়ি ধাক্কা। দেখুন, আমার কিছু বলার নেই, পুলিশ বলবেন। উইটনেসটা অলরেডি যেটা বলেছে আমি লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম, আমি লাইভ ভিডিওতে আমার গাড়ির অবস্থাও দেখিয়েছি, ওর বাইকেরও ফটো দেখিয়েছি, ভিডিও দেখিয়েছি, উইটনেসদের বক্তব্য দেখিয়েছি। সো বাকিটা তো এখন আপনারা দেখতেই পাবেন, আশা করবো সিসিটিভি ফুটেজও পেয়ে যাবেন, নিশ্চয়ই পাবলিশ করা হবে। সুতরাং সিসিটিভি ফুটেজও দেখা হোক, সেনা জওয়ানের যে অভিযোগ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তেমনটাই অভিনেত্রীর দাবি, এবং তিনি রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর কাটাচ্ছেন। হিন্দল, ধন্যবাদ।